আমি খাবো না মা, এই ঘরের মধ্যে আমি শেষ হয়ে যাচ্ছি। ক্যাম্পেনিং এর সব থেকে ইম্পর্টেন্ট টাইম চলছে আর আমি এই ঘরের মধ্যে বন্দী হয়ে আছি। এই জীবনে আসার পর থেকে আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। বাহ, এই জন্যই তোকে বুদ্ধ বলি, যার জন্য তুই জনগণের চোখে আজ হিরো, তাকে দোষ দিচ্ছিস। হ্যাঁ, যেটা ঘটেছে তোর জন্য ঘটেছে, তুই তার জন্য দায়ী। তুমি বারবার আমায় কেন কথা শোনাও? তাহলে কাকে বলবো? আচ্ছা শোনো প্লিজ, তুমি থামো না। ও এমনিতেই চিন্তায় রয়েছে আর তুমি। আমি তো খুব খুশি। হ্যাঁ, আমি তো মনের আনন্দে বসে বসে বাঁশি বাজাচ্ছি, তাই তো? এত গন্ডগোলে পাকিয়েছে না, আমার মাথা কাজ করছে না আর। প্লিজ তোমরা দুজন প্লিজ চুপ করো, কেউ শুনতে পাবে। শুনলে শুনুক। ড্যাড, তোমার প্ল্যানটা কি এবার? ওকে তুমি কতদিন লুকিয়ে রাখবে? যতদিন না ইলেকশন শেষ হচ্ছে, না হলে বাইরে বেরিয়ে সবার আগে তুই ডিভোর্স করবে, লোকের সিম্পাথি হারাবি তুই। কিন্তু আমাকে বাইরে তো যেতে হবে ইলেকশনের সময়, আমি কি চুপ করে বসে থাকবো নাকি এখানে? দেখছি তো, দুদিন এখানে থাক, দেখছি আমি কি করা যায়। বোঝাও একটু, তুমি ওকে বোঝাও। অসহ্য। আই এম সরি ড্যাড। আমি জানি তুমি যা করছো সব ঠিক করছো, কিন্তু আমি ভুল করে ফেলেছি। কি হলো? এক মিনিট। সর্বনাশ। কি হয়েছে? নমতার দাদু দিদা। শুনছো? এক্ষুনি উপরে চলো। আরে দাদু দিদা, ভালো আছো? বেঁচে থাকো বাবা। দাদু দিদা, তোমরা কেমন আছিস নূর? আমি ঠিক আছি। নম্রতা কেমন আছে রে? নম্রতার প্রতি এদের স্নেহ সন্দেহে বদলে যাওয়ার আগেই আমায় কিছু করতে হবে। বৌদির ব্যাপারে আসলে আমি খুব বেশি কিছু জানি না। ড্যাড আর মমই কথা বলে ওর সঙ্গে। আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু ওর ফোনটাও তো অফ বলছে। এরকমটা তো কখনো করে না, তুই তো জানিস নূর। আরে দাদা, হঠাৎ কি ব্যাপার বলুন? আসলে আমাদের নম্রতাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, আর অনেক দিন তো ওর সাথে দেখাও করিনি আমরা। কোথায় ওরা দুজন? আপনি তো জানেন নিশ্চয়ই, একবার দেখা করিয়ে দিন আমাদের। ভেতরে আসুন আগে। না না, কিন্তু আরে আসুন না, বসে কথা বলা যায়, আসুন। শুধু একবার ওই নম্রতার সাথে দেখা করব আমরা। দেখুন দাদা, আপনার নাতনি আমাদের বৌমাও। যত চিন্তা আপনাদের রয়েছে আমারও ঠিক ততটাই আছে। দুজনে খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে এখন। আমি দুজনকেই ফোন করেছিলাম, কিন্তু দুজনেরই ফোন বন্ধ। হয়তো ওরা এখন কথা বলতে চাইছে না, কিন্তু একটা গ্যারান্টি আপনাকে দিচ্ছি আমি, যে দুজনেই নিশ্চয়ই ভালো আছে। তেমনটাই যেন হয়, দুজনেই যেন ঠিক থাকে। কিন্তু দাদা, এই অবস্থায় বাপের বাড়ির কথাই তো মনে আসে, আর আমরা ছাড়া নম্রতার আর কে আছে? দেখুন দাদা, আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা জনসমাজে জানাতে চান না আপনি, যে অদিত আর নম্রতা কোথায় আছে। কিন্তু দাদা, আমাদের অন্তত জানান। দুদিন ধরে ওদের ফোনের সুইচ অফ হয়ে রয়েছে, সেই জন্যই আমাদের আসতে হয়েছে।
মা একটু চা জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, না না না, কোনো কিছুর দরকার নেই, শুধু একবার নম্রতার সাথে কথা বলিয়ে দিন। ওরা এখনো যাচ্ছে না কেন? ড্যাডকে মেসেজ করে বরং জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, আপনি ওদের সাথে শেষ কবে কথা বলেছেন? ওই এক সেকেন্ড। দেখুন, অনেকদিন বাঁচবেন। অদিত মেসেজ করেছে, আমি একটা কাজ করছি, আপনার সাথে কথা বলাচ্ছি। ড্যাড আমাকে কেন ফোন করছে এই সময়? হ্যাঁ ড্যাড। অদিত, বাবা নম্রতার দাদু দিদা এসেছেন। ওর সাথে কথা বলতে চান, একটু কথা বলিয়ে দে। আমি ফোনটা স্পিকারে রাখছি, নিন কথা বলুন। ড্যাড, নম্রতা সুস্থ আছে। ও মেডিটেশন করছে, ও যেটা একটা ট্রিটমেন্টের পার্ট। এখানে সবাইকেই করতে হয়। কি হয়েছে অদিত? কিছু 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 না ড্যাড, ওই আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে। বাবা, তুমি নম্রতাকে বলো যে ওর দাদু দিদা ওর সাথে কথা বলতে চায়। ওর মেডিটেশনটা হয়ে গেলে ওর সাথে একবার আমাদের কথা বলিয়ে দিও। খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে আমাদের। বাবা, ওকে বলো সাহস রাখতে। ভালো দিন না থাকলে খারাপ দিনও থাকবে না, সব ঠিক হয়ে যাবে। আপনি একদম টেনশন করবেন না দিদা। নম্রতা একদম ঠিক আছে, আমি আছি তোর সঙ্গে। নম্রতা ঠিক হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। আর ওকে বলো তাড়াতাড়ি ভালো হয়ে দিদার কাছে আসতে। দিদা নিজের হাতে রান্না করে খাওয়াবে ওকে, ও যা ভালোবাসে। ঠিক আছে দিদা, আমি পরে কথা বলছি। যাক, নিশ্চিন্ত হলেন তো? আমি দাদু দিদার সাথে দেখা করব। দাদু, এটারই যোগ্য তুমি। চুপ করে থাকতে পারো না, তাই না? ফলভোগ করো, কারণ যদি তোমার মুখ একবার খোলে তাহলে তুমি আমার নামের সঙ্গে আমার ড্যাডের নামও মাটিতে মিশিয়ে দেবে।
আর আমাদের বাড়িতে ডিভোর্স হয় না নম্রতা। আর এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি দাদু দিদার সঙ্গে দেখা করতে পারবে, নাহলে পচো এখানে। আর 2 দিনের মধ্যে আমি জিতে যাব। আমার জয়ের রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, আর তুমি তো নাই। আমার মন বলছে নম্রতা এখানেই আছে আর ওর কিছু একটা হয়েছে। কোথায় ছিলে তুমি? এত টাইম লাগে স্নান করতে? ওকে ইনজেকশন দাও। দিদি, আপনি অদিতের কথা শুনলেন তো? সব ঠিক আছে, শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যে আমাদের নম্রতা তাড়াতাড়ি ঠিক হয়ে যেন বাড়ি ফিরে আসে। এবার তাহলে আমরা উঠবো। দাদা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর অদিত যা যা মেসেজ করবে আমি আপনাকে জানাবো। আসুন। দাদু, কথা হলো তোমার? তুমি একটু ধৈর্য ধরো, ওনারা ওকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন। তুমি চিন্তা করো না বাবা, ও একদম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই। তোমাকেও তো পুলিশ স্টেশনে যেতে হবে বাবা, সাবধানে থেকো। চলো এবার। আরে বোকা, ফোনটা অন করলি কেন? হ্যাঁ, যদি ফোনটা ট্র্যাকিং এ থাকে তাহলে? আরে সর্বনাশ! যতক্ষণ আমি নম্রতাকে নিজের চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবো না ও ঠিক আছে। আমি যখন বুঝতে পারছি যে ও ঠিক নেই, আমি ভুল ভাবছি না, আমার মন ঠিক বলছে, আমার অনুভূতিগুলো ঠিক বলছে। আমার কিছু তো হচ্ছে নম্রতার সাথে যেটা ঠিক নয়। কিছু তো হচ্ছে যেটা এরা সবাই আমাদের কাছে লুকোচ্ছে। যদি কেউ মিথ্যে বলে থাকে তাহলে সেটা অদিত বলছে। ওই দুশ্চরিত্র কি কি করতে পারে তা কেউ জানে না। আমি জেনেই ছাড়বো যে নম্রতা কোথায় আছে। কোথাও তো আছে যেখানে যেখানেও একদমই ভালো নেই। নম্রতার কিচ্ছু হবে না। তুই শুনতে পাচ্ছিস তো? তোর কিচ্ছু হবে না। যদি ঠিক এইভাবেই তুমি আমাকেও ভালোবাসতে ঈশান, কত চিন্তা করো, কত ভাবো তুমি নম্রতার জন্য, কিন্তু আমি তো তোমাকে ছাড়া আর কাউকে দেখতেই পাই না। আমি চেষ্টা করব তোমার মন থেকে এই কষ্টটাকে মুছে দিয়ে আমার ভালোবাসাটাকে জায়গা দিতে। আন্টি, মনে হয় ঈশান খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। আপনারা ডিনার করুন, আমি আসছি। মা, তুমি আমাদের সঙ্গে ডিনার করো। না না আন্টি, আমার একদম খিদে পায়নি, সত্যি বলছি। আপনারা খান। গুড নাইট, টেক কেয়ার। বাই মল্লিকা।
মিষ্টি মেয়ে, তাই না? আমার তো এটা ভেবে ভালো লাগছে যে ঈশান এখন হিয়াকে নিয়ে ভাবছে। হ্যাঁ মম, আই গেস ইউ আর রাইট। হিয়া অতটাও খারাপ মেয়ে নয়, হয়তো আমি ওকে বুঝতে ভুল করেছি। আর আমার তো মনে হয় হিয়া দাদার জন্য একেবারে পারফেক্ট। কতটা সাপোর্ট করে ও দাদাকে, দাদার কেয়ারও করে। আর আমাদের বাড়িতে তো হিয়ার মতোই একটা মেয়ের খুব প্রয়োজন। ও দাদার কতটা খেয়াল রাখে, আর তোমারও তো খেয়াল রাখে বলো। মল্লিকা আমার ব্যাপারে হঠাৎ করে এত ভালো ভালো কথা বলছে কেন? আমাকে নিয়ে এর ওপিনিয়ন এত তাড়াতাড়ি বদলে কি করে গেল? জয় হিন্দ। বলো। স্যার, আমি ওনাদের দুজনের ফোনই ট্যাপ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুজনেরই ফোন সুইচ অফ ছিল। কিন্তু স্যার, কাল 3 মিনিটের জন্য মিস্টার অদিতের ফোনটা অন হয়েছিল। লোকেশনটা কোথায়? ওনাদের বাড়ি। তার মানে নম্রতা আর অদিত ওই বাড়িতেই গেছে। হতে পারে স্যার। শোনো, ইয়েস স্যার। তুমি যে আমায় খবরটা দিয়েছো সেটা কেউ যেন জানতে না পারে। ওকে স্যার। আর ওদের ফোন দুটো ট্রেস করতে থাকো, যাই জানতে পারো আমাকে তাড়াতাড়ি খবর দিও। ওকে স্যার। এবার সময় হয়ে গেছে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার। মিস্টার অদিত, তোর খেলা শেষ। তোমাদের দুজনের অ্যাফেয়ারের কথা যদি মিডিয়াতে জানাজানি হয়ে যায় না, তাহলে তোমার ইলেকশনে হার নিশ্চিত। তোমার যা ইচ্ছে হয় করে নাও, কিন্তু সত্যিটা আজ আমি সবাইকে বলবো। মা ঠিকই বলেছে, ওকে এখানে আর কতদিন এইভাবে রাখতে পারবো? ওর জ্ঞান ফিরে আসার পরেও যদি সবাইকে সব বলে দেয়, তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। আর আমি সেটা হতে দেব না। অদিত, বাইরে আয়। এই, তোর মাথা ঠিক আছে তো? কি করছিস কি? ওর প্রেমিক এসেছে, ও যদি একবার জানতে পারে তোকে শেষ করে দেবে। ও
ও সব সময় আমার পিছনে পড়ে রয়েছে আর নম্রতাকে বাঁচাতেও চলে আসে ও। দেখ অদিত, তুই অলরেডি সব গন্ডগোল পাকিয়ে দিয়েছিস। তুই নতুন করে আর কোনো গন্ডগোল পাকাস না, হাত জোর করছি। শুনছো, ও ঈশান ও খুব উল্টোপাল্টা প্রশ্ন করছে। আমার মনে হয় ও সন্দেহ করছে। আমি আর ওকে আটকাতে পারছি না। তোমার যা করার এক্ষুনি করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার এসপি, এত সকাল সকাল? কিছু জানতে পেরেছি রুদ্রবাবু। কি জানতে পেরেছো? আমি জানতে পারলাম যে অদিত আর নম্রতা এই বাড়িতেই আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা? আপনার মনে হচ্ছে আমি বাজে বকছি? কি মনে হয় আপনার? ভেবেছেন জানতে পারবো না যে এই মেয়েটা হসপিটাল বেড থেকে নিচে নামতে পারছিল না, সে মেডিটেশন সেন্টার চলে গেল, শহর ছেড়ে চলে গেল? বোকা ভাবেন আমাদের, তাই না? নিজের সীমা অতিক্রম করো না এসপি। মিডিয়াকে আমি সেটাই বলেছি যেটা সত্যি। সত্যি? এমন অনেক সত্যি তো আমিও জানি আপনার ছেলের ব্যাপারে, আর অনেক কিছু দেখেওছি। তাই আপনি আমার মুখ না খোলালে সেটা আপনার ছেলের জন্যই বেশি ভালো হবে। বার করুন সবাইকে বাড়ির বাইরে, আমি গোটা বাড়ি তল্লাশি করব। বাড়িতে তো কেউ নেই। আমাদের এক রিলেটিভের গৃহপ্রবেশ আছে, তাই সবাই ওখানে গেছে। আচ্ছা, তাহলে আপনারা জাননি কেন?